ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি। সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ। স্বামী রামকৃষ্ণানন্দের স্মৃতিকথা। 2। শ্রীরামকৃষ্ণ ও কেশবচন্দ্র সেন। একথা বলা যেতে পারে যে প্রকৃতপক্ষে কেশবচন্দ্র সেনই শ্রীরামকৃষ্ণকে আবিষ্কার করেছিলেন এবং তার কথা সবাইকে জানিয়েছিলেন। সেই সময় কেশব কলকাতার সবচেয়ে নামকরা লোক ছিলেন। তার উপাসনা গৃহে সবসময় ভিড় হতো এবং বহু যুবক তার প্রতি একান্ত অনুরক্ত ছিল। বস্তুত তার কথায় মুগ্ধ না হয়ে পারা যেত না। যখন তিনি তার উপাসনা গৃহে সাদা পোশাক পরে দাঁড়িয়ে ঈশ্বরের সঙ্গে বাক্যালাপ করতেন, তখন তার দুই চোখ দিয়ে অশ্রুর ধারা বইত এবং সমবেত জনতার মধ্যে কারো চোখ শুষ্ক থাকত না। তিনি যথার্থ মহাত্মা ও প্রকৃত ভক্ত ছিলেন। শ্রীরামকৃষ্ণ তাহার কথা শুনেছিলেন এবং যখন জানতে পারলেন যে দক্ষিণেশ্বরের অনতি দূরে একটি বাগানে তিনি আছেন, তখন তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন। সেখানে গিয়ে দেখলেন কেশব অনেক শিষ্য পরিবেষ্টিত হয়ে ধ্যানে বসে আছেন। উপস্থিত অর্ধ ইউরোপীয় ভাবাপন্ন যুবকেরা সাধাসিধে পোশাক পরা সাধুটির প্রতি অবজ্ঞাপূর্বক তাকাচ্ছিল এবং কেশব চোখ খোলার সঙ্গে সঙ্গে যখন সাধুটি বললেন, দেখছি তোমার ল্যাজ খসেছে, তখন সবাই উচ্চস্বরে হেসে উঠল। ভাবল অপরিচিত সাধুটি পাগল। কেশব তাদের সংযত করলেন। তখন ঠাকুর যুবকদের অভদ্রতা উপেক্ষা করে বোঝালেন, দেখো, যখন ব্যাঙাচি ছোট থাকে তখন তার ল্যাজ থাকে ও সে কেবল জলে থাকতে পারে, কিন্তু যখন তার ল্যাজ খসে যায় সে জলে ও ডাঙায় দু জায়গাতেই থাকতে পারে। তাই আমি দেখছি যে তুমি সংসারে ও ঈশ্বরে দু জায়গাতেই থাকতে পারো। তখন কেশব তার শিষ্যদের দিকে ফিরে বললেন, তোমরা দেখো এই সাধুটি কি জ্ঞানের কথা বললেন। এবং তারা সবাই লজ্জিত হলো। দক্ষিণেশ্বরে পরমহংসদেবকে দর্শন করার ইচ্ছে আমার এই জন্য হয়েছিল যে কেশব তার উচ্চ প্রশংসা করেছিলেন। তাই একদিন আমি 15-20 জন ছেলের সঙ্গে তার কাছে গেলাম। সেই সময় এফএ পড়ছিলাম এবং দলের অন্যেরা প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিল। দলের মধ্যে আমি বয়োজ্যেষ্ঠ ছিলাম বলে আমাকে উদ্দেশ্য করেই তিনি কথাবার্তা বলছিলেন। ঠাকুরের কাছে প্রথম কেউ গেলে তিনি সর্বদা তাকে এমন বিষয়ে প্রশ্ন করতেন যে বিষয়ে তার জ্ঞান সবচেয়ে বেশি। অমনি আগন্তুক বক্তৃতা দিতে আরম্ভ করত, যেন সে ঠাকুরকে শেখাচ্ছে, আর তিনি খুব মনোযোগ দিয়ে শুনতেন। লোকটি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বললেও কিছু ভুল হতোই। তখন ঠাকুর তাকে মৃদু বাধা দিয়ে তার ভুলটি এমন পাণ্ডিত্যের সঙ্গে দেখিয়ে দিতেন যে লোকটি অবাক হয়ে শুনত এবং হঠাৎ বুঝতে পারত যে অবিনীতভাবে সে যে ব্যক্তিটির সঙ্গে কথা বলছিল তিনি আসলে একজন মস্ত বড় সাধু। আর কখনো সে তার সামনে কথা বলতে সাহস করত না। আমারও তাই হয়েছিল। শ্রীরামকৃষ্ণ আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি সাকার না নিরাকার ঈশ্বরে বিশ্বাস করি। আমি ধৃষ্টতার সঙ্গে তাকে বলতে আরম্ভ করেছিলাম আদৌ ঈশ্বর আছে কিনা সেই বিষয়ে। যা হোক, তার সামনে এই শেষবার তর্কচ্ছলে কথা বলেছিলাম। একথা বলা যায় না যে শ্রীরামকৃষ্ণের কোনো শিষ্য কেশবচন্দ্র সেনের মধ্যস্থতায় তার কাছে এসেছিলেন, কিন্তু এটা ঠিক যে কেশব ঠাকুরকে ভক্তি করতেন বলেই তার কাছে তারা আসবার জন্য উৎসাহিত হয়েছিলেন। কেশব শ্রীরামকৃষ্ণকে ব্রাহ্ম সমাজে আসবার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করেছিলেন এবং একবার ঠাকুর সেখানে উপস্থিত হয়েছিলেন। কেশব তাকে আসতে দেখে বেদি থেকে নেমে এসে নিজের জায়গায় তাকে বসতে বললেন, কিন্তু ঠাকুর বললেন, না না, তোমাদের অনুষ্ঠান বরাবর যেমন হয়ে থাকে তেমনই হোক। কেশবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা বা তার উচ্চ স্থান দখল করার কোনো ইচ্ছা ঠাকুরের ছিল না। তিনি প্রার্থনা করতেন, কেশবের সব নাম ও প্রতিপত্তি হোক, আমায় শুধু তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। একবার
কেশবের সমাজে একটি নাটক দেখবার জন্য ঠাকুর আমন্ত্রিত হয়েছিলেন। সমাজের এক সদস্য ঠাকুরের সঙ্গে কথা কইতে গিয়ে বললেন, কেশব ঈশ্বরের পরম ভক্ত, তিনি নিশ্চয়ই শ্রী গৌরাঙ্গের অবতার এবং প্রতাপচন্দ্র মজুমদার তাঁর নিত্য সঙ্গী, অতএব তিনি নিশ্চয়ই নিত্যানন্দের অবতার। তবে আপনি কি? ঠাকুর হাত জোর করে মাথা নত করে বললেন, আমি তাদের দাস। কেশব এই কথাবার্তা শুনে লোকটির দিকে ফিরে বললেন, মূর্খ, তুমি কি করে এইভাবে হীনবুদ্ধির মতো কথা বললে? একদিন ঠাকুর কেশবকে ভক্তির বিভিন্ন অবস্থার কথা বোঝাচ্ছিলেন। কেশব উৎসুক হয়ে প্রশ্ন করলেন, এরপর কি হয়? ঠাকুর উত্তর দিলেন, কেশব, যদি বলি তাহলে তোমাকে উপদেশ দেওয়া ছেড়ে দিতে হবে, সমস্ত গুরু শিষ্য ভাব চলে যাবে। তুমি কি তার জন্য প্রস্তুত? কেশব বললেন, না, আমি অতদূর যেতে চাই না। সেই সময় তিনি হাজার হাজার লোকের গুরু ছিলেন, তারা তার পথনির্দেশের প্রত্যাশী ছিল, আর তিনি ভাবতেন মানব জাতিকে সাহায্য করা তার কর্তব্য। শ্রীরামকৃষ্ণ বলতেন, কেশব ঈশ্বরের চিরন্তন কর্মী, তাকে বারবার আসতে হবে মানব জাতিকে সাহায্য করার জন্য। গুরুরূপে শ্রীরামকৃষ্ণ। বস্তুত ঠাকুর জন্ম থেকেই শিক্ষা দিচ্ছিলেন। তার সমস্ত জীবনী একটি দীর্ঘ পাঠ বা উপদেশ। তার বৈশিষ্ট্য ছিল এই যে তার সরল ভাষা শিশুর বোধগম্য হলেও সেই ভাষার ভাব কেবল বড় সাধুরাই ধারণা করতে পারতেন। লোকে তার কাছে এসে দীক্ষা প্রার্থনা করলে তিনি বলতেন, বাপু, তুমি সাধু হতে আসনি, তুমি বরং চাকরি নিয়ে পরিবারের দেখাশুনো করো। তিনি যে কোনো মানুষের দিকে একবার তাকালেই বুঝতে পারতেন সে কি হওয়ার যোগ্য। একবার এক শিষ্য আমাকে বলেছিলেন যে তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন কি করে তিনি লোকের মনের ভেতরে কি আছে তা এত স্পষ্টভাবে জানতে পারেন। ঠাকুর বলেছিলেন, তুমি যখন কাঁচের জানলার মধ্য দিয়ে দেখো তখন ঘরের ভেতরে কি আছে সব দেখতে পাও, তাই না? আমিও যখন লোকের চোখের মধ্য দিয়ে দেখি তখন তার ভিতরে কি আছে সব দেখতে পাই। শ্রীরামকৃষ্ণ কখনো ধর্ম সম্বন্ধে বক্তৃতা দিতেন না। তিনি যদি কোথাও যেতেন তবে কেবল ভক্তদের সঙ্গে আনন্দ লাভের জন্য, ওইটি তার ভাব ছিল। কিন্তু যখন তাদের মধ্যে থাকতেন তখন জগন্মাতা তাকে ভর করে কথা বলতে আরম্ভ করতেন। তখন শ্রোতৃবৃন্দ অল্প সংখ্যক বা বহু সংখ্যক হলেও কিছু এসে যেত না। শ্রীরামকৃষ্ণ তার কথাবার্তায় ও আচরণে খুব সতর্ক ছিলেন। তার তুলনায় আমরা সবাই অমার্জিত। কখন আমরা মানুষকে পাগল বলি? যখন তার চিন্তায় ও কথায় অসংলগ্নতা দেখা যায়, কিংবা যখন সে আর পাঁচজনের মতো আচরণ করে না। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে কোনোটি প্রযোজ্য ছিল না। তিনি সর্বদাই শিষ্টাচারী ছিলেন এবং তার প্রত্যেকটি কথাই জ্ঞানগর্ভ ছিল। এমনকি তিনি যখন জগন্মাতার সঙ্গে কথা বলতেন তখনও লোকে তাকে পাগল মনে করতে পারত না। এইভাবে যারা তার কথায় মুগ্ধ হয়ে সামনে বসে থাকত তাদের জীবন তিনি গঠন করতেন, তাদের প্রত্যেকের প্রয়োজন তিনি পূর্ণ করতেন এবং তাদের ভার লাঘব করতেন। তার কি অদ্ভুত ক্ষমতা ছিল! যতবার তার কাছে যেতাম ততবার মনে হতো যেন পিঠের ওপর থেকে ও মন থেকে একটা বড় বোঝা নেমে গেল। মনের মধ্যে যে সংশয়ই থাকুক না কেন তিনি তার মোচন করবেনই, কোনো প্রশ্ন না করে। তথাপি ঠাকুর প্রত্যেকের সঙ্গে সরল ও বিনীত আচরণ করতেন, একটি শিশুর কাছ থেকেও শিখতে প্রস্তুত ছিলেন। একবার শ্রীরামকৃষ্ণ এক পণ্ডিতকে প্রশ্ন করেছিলেন, তুমি কি ঈশ্বরের চাপরাশ পেয়েছ? তিনি কি তোমাকে লোকশিক্ষা দেওয়ার আদেশ দিয়েছেন? যখন পণ্ডিত স্বীকার করলেন যে তিনি আদেশ পান নাই, তখন শ্রীরামকৃষ্ণ বললেন, তাহলে তোমার বক্তৃতা বৃথা যাবে। লোকে তোমার কথা কিছুদিন শুনবে কিন্তু তা টিকবে না। তিনি যা বললেন তাই সত্য হলো। শীঘ্রই পণ্ডিতের লোকপ্রিয়তা হ্রাস পেল, প্রত্যেকে তার সমালোচনা করতে লাগলো এবং তিনি বক্তৃতা দেওয়া বন্ধ করতে বাধ্য হলেন। তারপর তিনি একদিন দক্ষিণেশ্বরে এসে শ্রীরামকৃষ্ণের সামনে সাষ্টাঙ্গে প্রণত হয়ে বললেন, আমরা এতদিন কেবল ছিবড়ে চিবিয়েছি আর আপনি শ্বাস খাচ্ছিলেন। আমরা শুষ্ক বই নিয়েই সন্তুষ্ট ছিলাম যখন আপনি আনন্দে জীবন কাটাচ্ছিলেন। যখন ঠাকুর সীতা সম্বন্ধে বলতেন তখন তিনি সম্পূর্ণরূপে সীতা হয়ে যেতেন, তার সঙ্গে সীতার কোনো পার্থক্য থাকত না। যখন বৈষ্ণব ভক্তেরা আসতেন তখনই তিনি শ্রী গৌরাঙ্গের মতো হয়ে যেতেন, তার মতো আচরণ করতেন, কথা বলতেন ও রূপ ধারণ করতেন।
সাদৃশ্য এত নিকট হতো যে ভক্তেরা তার সামনে সাষ্টাঙ্গে প্রণাম করে বলতেন, আপনার মধ্যে আমরা শ্রী গৌরাঙ্গকে দেখতে পাই। একবার কোয়েকার সম্প্রদায়ভুক্ত একজন খ্রিস্ট ধর্মাবলম্বী তার কাছে এসেছিলেন এবং যেই শ্রীরামকৃষ্ণ যীশুখ্রিস্ট সম্বন্ধে বলতে আরম্ভ করলেন, লোকটির দুই চোখে অশ্রুধারা নেমে এলো ও তিনি ভূপতিত হয়ে ঠাকুরের পদযুগল জড়িয়ে ধরে কেঁদে বললেন, আপনার মধ্যে আমি যীশুখ্রিস্টকে খুঁজে পেয়েছি। একইভাবে যখন মুসলমানেরা তার কাছে আসতেন, তখন তিনি নিজেকে মোহাম্মদের সঙ্গে এমন সম্পূর্ণভাবে একীভূত করে ফেলতেন যে তারা তার মধ্যে মোহাম্মদকে দেখতে পেত। তথাপি এই সমস্ত বিভিন্ন অভিব্যক্তির পিছনে সর্বদা সেই এক শ্রীরামকৃষ্ণই বিরাজ করতেন। বৈষ্ণবদের স্বভাব ছিল ভজন কীর্তন করা এবং তারা শ্রীরামকৃষ্ণকে পরমহংস জ্ঞানে একবার তাদের সভায় আমন্ত্রণ করেছিলেন। তারা যে ঘরটিতে মিলিত হয়েছিলেন সেখানে একটি উচ্চ আসন ছিল, যাকে শ্রী গৌরাঙ্গের আসন বলা হতো। তাদের প্রথা ছিল গান আরম্ভ করার পূর্বে শ্রী গৌরাঙ্গকে আহ্বান করা, তিনি যেন অবতীর্ণ হয়ে তার আসন গ্রহণ করেন, অন্যথা তারা মহাপ্রভুকে যথোচিত স্তবস্তুতি করতে পারতেন না। তারা বিশ্বাস করতেন যে তিনি সত্য সত্যই নেমে এসে সেই আসনে উপবিষ্ট হন। যেদিন ঠাকুর সেখানে উপস্থিত হলেন, তারা তাদের আবাহনী আরম্ভ করলেন এবং তিনি তৎক্ষণাৎ দাঁড়িয়ে সেই পবিত্র আসন গ্রহণ করলেন। কেউ কেউ ভাবলেন কাজটা ঠিক তিনিই করেছেন, কারণ তাকে সবাই উচ্চকোটির সাধু বলে জানতেন, কিন্তু অন্যেরা ক্ষুব্ধ হলেন। তথাপি তাকে সমাধিস্থ দেখে এবং সম্ভবত তার সঙ্গী হৃদয়ের ভয়ে তারা বাধা দিলেন না, কারণ বলিষ্ঠ ও দীর্ঘকায় হৃদয় ঠাকুরের দেহরক্ষক ছিলেন। সভা কিন্তু চলতে থাকলো এবং শ্রীরামকৃষ্ণ তাঁর আসনেই রইলেন। যারা ঠাকুরের শ্রী শ্রী গৌরাঙ্গের আসন গ্রহণ করায় আপত্তি জানিয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন কালনার বিখ্যাত সাধু ভগবান দাস। তিনি অত্যন্ত স্পষ্টভাবে তাঁর অসম্মতি প্রকাশ করেছিলেন। কিছুদিন পরে শ্রীরামকৃষ্ণদেব যখন শুনলেন যে ভগবান দাস তাঁর বিরুদ্ধে অনেক কথা বলেছেন, তিনি তার কাছে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। মথুরবাবু একটি নৌকার ব্যবস্থা করলেন এবং তারা রওনা হলেন। কিন্তু মথুরবাবু কেবল বলতে লাগলেন, বাবা, তুমি কেন এই লোকটার কাছে যেতে চাইছো? সে যেভাবে কথা বলেছে তাতে বোঝা যায় যে সে অত্যন্ত অসৎ লোক। আমরা কেন তার কাছে যাব? কিন্তু শ্রীরামকৃষ্ণ উত্তর দিলেন, চল আমরা যাই। যখন তারা গন্তব্যস্থলে পৌঁছালেন, তখন নিজে না নেমে হৃদয়কে দেখতে পাঠালেন সাধুটি তাকে অভ্যর্থনা করতে আগ্রহী কিনা। ভগবান দাস যখন শুনলেন যে ঠাকুর এসেছেন, তিনি দৌড়ে নৌকার কাছে গিয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন, আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন, আমি জানতুম না আপনি কে। শ্রীরামকৃষ্ণ তাকে সান্ত্বনা দিলেন ও তার মনের শান্তি ফিরিয়ে দিলেন। ভগবান দাস বাস্তবিকই একজন মহান সাধু ছিলেন। তিনি যখন তখন সমাধিস্থ হতে পারতেন। সম্ভবত ওই অবস্থায় তিনি জানতে পেরেছিলেন শ্রীরামকৃষ্ণ কে, এবং যখন তিনি বুঝতে পারলেন তিনি কি ভুল করেছেন, তখন তিনি সান্ত্বনার অতীত। তারপর তিনি সবাইকে বলে বেড়াতেন যে শ্রীরামকৃষ্ণ একজন অবতার, তাই শ্রী গৌরাঙ্গের আসন গ্রহণ করার অধিকার তাঁর আছে। ঠাকুর কখনো কারো বিরুদ্ধে বলতেন না, তিনি সবকিছু ক্ষমা করতে প্রস্তুত ছিলেন। তিনি আমাদের বলতেন, মানুষ ও ভগবানের মধ্যে পার্থক্য এই যে মানুষ ভগবানকে 99 বার সেবা না করে যদি 100তম বার তাকে অল্প ভক্তির সঙ্গেও সেবা করে, ভগবান তার 99 বার সেবা না করার কথা ভুলে যান এবং বলেন, আমার ভক্ত আজ আমাকে কত ভালোভাবে সেবা করেছে। কিন্তু একজন মানুষ যদি আরেকজন মানুষকে 99 বার সেবা করে 100তম বার সেবা না করে, তাহলে সে 99 বারের উত্তম সেবা ভুলে গিয়ে বলে, ওই পাজি লোকটা আমাকে একদিন সেবা করেনি। কারো মধ্যে যদি সততার লেশমাত্র থাকতো, শ্রীরামকৃষ্ণ শুধু ওইটুকুই দেখতেন এবং বাকি সবকিছুই উপেক্ষা করতেন। ওম শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।